একটা তুফান সিনেমা বিল্ড আপ করতে অনেক মানুষের অনেক কষ্ট করতে হয়, অনেক টাকা খরচ করতে হয়। যখন প্রথম জানতে পারলাম যে একটা সিনেমা আসতেছে সাকিব ভাইয়ের সাথে এবং সেখানে টাইটেল ট্র্যাক করতে ভালো লাগতেছে। আমি আসলে অনেকদিন পর বলা চলে সিনেমা দেখতে আসছি। অনেক না, আমার সাথে আমার বন্ধুরা আসছে, একজন বন্ধু পপকর্ন কিনতেছে। আমি তো এখন শহর ও গ্রামের শিক্ষার ব্যবধান ঘোচাতে কাজ করছি। আমরা স্মার্ট টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শিক্ষাটাকে কিভাবে শহর ও গ্রামে এই যে ব্যবধানটা ঘুচিয়ে দেওয়া যায়, এই জন্য এডুকাটম একাডেমি নামে একটা এডটেক কোম্পানি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল এবং বুয়েটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠা করছি। এবং আমরা খুব এই টিমটা নিয়ে আমি খুব ব্যস্ত সময় পার করতেছি হচ্ছে এই এডুকেশনটাকে কিভাবে একটা আপার ক্লাসে আনা যায়। এবং যেহেতু স্মার্ট টেকনোলজির সাথে ইন্ট্রোডিউস হচ্ছে এই সময়ে বর্তমান পৃথিবীর সাথে, এবং পৃথিবী কিন্তু খুব দারুণ গতিতে আগাচ্ছে। তো আমাদের জেনারেশন যদি মানে আমরা যদি একটা ভালো একটা কিছু করতে পারি, এটা অনেক বেশি ইম্প্যাক্টফুল। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের, এই যে অ্যানিমেশন মুভি অ্যানিমেশন এট দ্য সেম টাইম দ্যাট ইজ তুফান, তাই না? একটা তুফান সিনেমা বিল্ড আপ করতে অনেক মানুষের অনেক কষ্ট করতে হয়, অনেক টাকা খরচ করতে হয়, অনেক ধরনের কি বলে এটাকে, অনেক ধরনের পরিশ্রম। কিন্তু এই অ্যানিমেশন এই মুভিগুলো মেক হয়েছে ঘরের ভিতর, সারা পৃথিবীর মানুষ অনলাইনে কাজ করছে। দুটাই কিন্তু বাণিজ্যিক, এটাও বাণিজ্য ওখানেও বাণিজ্য। এই যে অ্যানিমেশন সিনেমা এই সবকিছু এর ভেরি ইজি, খুবই ইজি। কখন? যখন এই যে শহর ও গ্রামের শিক্ষা ব্যবধান ঘটে যাবে, ছেলে পেলে স্মার্ট টেকনোলজি ব্যবহার করতেছে। দিস টাইম আই এম ট্রাইং টু ডু দিস থিং, যাতে এটা আমার জন্য খুবই মানে আনন্দের ছিল, কারণ ছোটবেলা থেকে তাকে ক্যামেরাতে আমরা হিরো হিসেবে দেখে আসতেছি। যখন প্রথম জানতে পারলাম যে একটা সিনেমা আসতেছে সাকিব ভাইয়ের সাথে এবং সেখানে টাইটেল ট্র্যাক করতেছি, আবার গানটার জনরাটাও অনেকটা আমার একদম ফেভারিট, যে একটু দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যদি প্রতিবাদ করা যায়। তো সেখান থেকে আমার খুব দারুণ একটা অভিজ্ঞতা ছিল। তারপরে যেটা হয়েছে যে অনেকেই আমাকে সিনেমার জন্য, গানের জন্য অফার করতেছে। এই দিক দিয়ে আমার একটা ভালো হচ্ছে সাকিব ভাইয়ের সাথে কাজ করার পরে। বাট এই দিক থেকে আমার কাছে সবচেয়ে দারুণ যেটা লাগছে সেটা হচ্ছে যে সারা বাংলাদেশ তো তাকে চিনে, এবং তিনি এমন একজন চরিত্র যার কাছ থেকে অনেক খুবই ইম্পর্টেন্ট তাকে কাছ থেকে দেখা, তার সাথে কথা বলা, এই যে এটা একটা অভিজ্ঞতাটা একটা নতুন একটা শিক্ষা। তো যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং শুধু তাই না, ধর হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার কারণে আমিও তো একসময় অচেনা ছিলাম, হুট করে চেনা হয়ে যাওয়ার পর অনেক নতুন নতুন মানুষের সাথে দেখা, যাদের সম্পর্কে আগে জেনেছি শুনেছি। তো এই ব্যাপারগুলো আসলে আমাকে খুব বেশি মুগ্ধ করে, এবং এই সাকিব ভাইয়ের সাথে এই স্মৃতিটাও অনেক বেশি না। আপাতত আমার কোনো এই সিনেমা থেকে বেশ কোন ধরনের কাজ, অবভিয়াসলি এটা তো অবশ্যই একটা গর্বের ব্যাপার যে আমাদের সিনেমা পৃথিবীর বিভিন্ন দেশে প্রিমিয়ার হচ্ছে। তার থেকে আমার কাছে গর্বটা কোন জায়গায় সবচেয়ে হইতে চাই সেটা হচ্ছে যে কি মেসেজটুকু আমরা শিখছি, জানছি, দেখছি। তো সব মিলিয়ে অবশ্যই এটা একটা গর্বের ব্যাপার। এবং আমি চাইবো যে আমাদের সুন্দর গল্প সিনেমাগুলো বাংলাদেশের বাইরে, বিভিন্ন বিশ্বে বাংলাদেশ সম্পর্কে সুন্দর ধারণা নিয়ে ছিল। এটা অবশ্যই আমার জন্য